কাঁচা আম আর বাগদা চিংড়ি ভাপা। উফ, মানে কি বলবো, পুরো জিভে জল চলে এলো। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। আমার রিকোয়েস্টে অন্তত এই সিজনে কাঁচা আম আর বাগদা চিংড়ির এরকম একটা ভাপা তৈরি করো অবশ্যই বাড়িতে। বাড়ির লোকেরা প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে। আমি 500 গ্রাম বাগদা চিংড়ি নিয়ে মাথাটা লেজটা ফেলে দিয়েছি, দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করার জন্য হাফ চামচের একটু বেশি লবণ দিলাম, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালো করে লবণ, হলুদ আর এই লাল লঙ্কার গুঁড়োটা চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নেব। দেখো, চিংড়ি মাছগুলো খুব ভালো করে লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়োর সঙ্গে ম্যারিনেট করা হয়ে গেছে। আমি 15 মিনিট মতো আলাদা করে মাছগুলোকে সরিয়ে রাখছি। আমি মিডিয়াম সাইজের 100 গ্রাম ওজনের একটা কাঁচা আম নিয়েছি। আমটা একদমই তাজা। কাঁচা আমটার খোসা ছাড়িয়ে আর আটিটাকে ফেলে দিয়ে আমি বেটে নিয়েছি। আর দিয়েছি 5টা কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ কালো সর্ষে সামান্য একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। লবণ আমি এই জন্যই দিয়েছি যাতে সর্ষে বাটাটা তেতো না হয়। একটা স্টিলের টিফিন বক্স নিয়ে আমি সর্ষে বাটাটাকে প্রথমে ঢেলে দিলাম টিফিন বক্সের মধ্যে। কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, কাঁচা আম বাটাটা দিলাম, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, হাফ চামচের একটু বেশি লবণ দিলাম। খেয়াল রাখতে হবে যে চিংড়ি মাছগুলো কিন্তু অল্প লবণ দিয়ে আমি ম্যারিনেট করেছি। আর সামান্য একটু আমের কুচো আমি করে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেটা দিয়ে দিলাম। তবে খেয়াল রাখতে হবে যে আম বাটাটা বা আমের পরিমাণটা বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু টক বেশি হয়ে যাবে। এবার আমি সর্ষে বাটা যে বাটিটার মধ্যে ছিল সেটা একটু ধুয়ে নিয়ে জল দিয়ে দিলাম এটার মধ্যে। আলাদা করে কোনো আর জল লাগবে না। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে রাখছি। হাফ চামচ মতো চিনি দিলাম। চিনিটা এই জন্যই দিলাম যে আমটা টক হয়, চিনিটা দিলে একটু টেস্টটা ব্যালেন্স হবে। তবে চিনিটা তোমরা স্কিপ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 2 চামচ মতো সর্ষের তেল নিয়েছি, দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। দিয়ে খুন্তি দিয়ে আমি তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দিয়ে আমি গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমি একবারেই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমরা দুটো ব্যাচে বা দুভাগ করেও ভাজতে পারো, কোনো অসুবিধা হবে না। তবে আমি হাই ফ্লেমে এই জন্যই ভাজছি যে চিংড়ি মাছগুলো ভাজার সময় অনেকটা পরিমাণ জল বেরোয়, সেই জলে যাতে চিংড়ি মাছগুলো ভেঙে না যায়। আর চিংড়ি মাছগুলো কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভাজবো, বেশি স্ট্রিপ করবো না, তাহলে কিন্তু মশলা ঢুকবে না চিংড়ি মাছগুলোর মধ্যে, আর খেতেও ভালো লাগবে না। দেখো, চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়েছে, একদমই কড়া ভাজা হয়নি। এবার আমি তেল ছড়িয়ে এই চিংড়ি মাছ ভাজাগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি টিফিন বক্সের মধ্যেই ভাজা চিংড়ি মাছগুলোকে ঢেলে দিলাম। আর কড়াতে যে চিংড়ি মাছ ভাজার তেলটা ছিল অল্প, সেটাও আমি ঢেলে দিলাম টিফিন বক্সের মধ্যে। এবার সমস্ত উপকরণগুলো চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। হাত দিয়েও মাখাতে পারো, তবে আমি চামচ দিয়ে মাখালাম, কোনো অসুবিধা হয়নি। সবার শেষে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিলাম। এই কাঁচা সর্ষের তেল গন্ধটা কিন্তু দারুণ লাগে এরকম ভাপা জাতীয় রান্না করলে। কাঁচা সর্ষের তেলটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। 4টে সবুজ কাঁচা লঙ্কাকে আমি চিড়ে দিয়ে দিলাম মুখটাকে। ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও, তবে এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল টকটক মিষ্টি হলে ভালো লাগে। এবার টিফিন বক্সের ঢাকনাটা আমি একদম শক্ত করে আটকে দিলাম। খুব টাইট করে আটকাতে হবে যাতে জল না ঢুকে যায়, এটা খেয়াল রাখতে হবে। আমি একটা পাত্র নিয়েছি বড় দেখে, তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে গরম করতে দিয়েছি। এবার একটা লোহার স্ট্যান্ড দিয়ে দিলাম আমি জলের মধ্যে, এর ওপর আমি টিফিন বক্সটা বসাবো। পাত্রটার উপর 2 মিনিটের জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিলাম যাতে জলটা ফুটতে থাকে। ঠিক 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো, জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে আমি টিফিন বক্সটা
মোটামুটি 15 মিনিটের জন্য স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম, যাতে ভেতরে ভাপা তৈরি হয়ে যায় চিংড়ি মাছটার। ঢাকা দিয়ে দিলাম। ঠিক 15 মিনিট বাদে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই টিফিন বক্সটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা টেবিলের উপর এনে টিফিন বক্সটার ঢাকনাটা খুলে দিলাম আস্তে আস্তে। দেখো, দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে আর দুর্দান্ত একটা কালার হয়েছে। অপূর্ব লাগবে যদি গরম গরম ভাতের সঙ্গে এই আম চিংড়ি মাছ ভাপাটা খাওয়া হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করো এই আম চিংড়ি মাছ ভাপাটা। আজকে তাহলে আসি বন্ধুরা।